তার শর্ট কোশ্চেন গুলো একটু দেখাই দেন আমার কিভাবে হবে। এমসিকিউ কোশ্চেন, শর্ট কোশ্চেন। ওকে, তো আমরা একটা প্রবলেম সেখানে দেখিয়েছি। প্রবলেম বব স্যাম্পল ওপেন দ্য ক্যাম্পাস লন্ড্রিম্যাট। লন্ড্রিম্যাট মানে যেখানে স্যার লন্ড্রি একটু করার যে জুম, একটু ইনস্ট্রুমেন্ট জুম আছে। করেন স্যার। স্যার একটু জুম করেন, করে দেখান একটু। এটা তো একটু একটু পিডিএফ কপি, তো তারপর হ্যাঁ স্যার, একটু জুম করে দেন please। দেখা যাবে এটা এখন? এখন আর দেখা একটু যায়? করেন স্যার। আর জুম করলে ইয়ের স্ক্রিনের জি বাইরে স্যার। চলে যাবে। এই স্যার স্যার, স্যার ওই যে দেখা যাচ্ছে। মাঝখানে স্ট্যান্ড স্ট্যান্ড ওইটা দিলে স্যার ফুল স্ক্রিন চলে আসে। আমাদের স্ক্রিন থেকে আমরা জুম করে নেই তাহলেই তো হয়। এক্স্যাক্টলি। ওকে, তো লন্ড্রিম্যাট, লন্ড্রিম্যাট মানে যেখানে লন্ড্রির ইনস্ট্রুমেন্ট গুলো সেট আপ করা হয়। লন্ড্রিম্যাট যেমন এখানে একসাথে ড্রাই করা হয়, তারপরে ওয়াশ করা হয়। ওয়াশ ড্রাই একসাথে চলে। এগুলো আমাদের বাংলাদেশে আছে না? আমরা যখন বাইরে ছিলাম আমরা এইগুলো ব্যবহার করতাম। যে নির্দিষ্ট স্থানে লন্ড্রি ম্যাট গুলো সেট করা থাকে, সেখানে গিয়ে আহ, প্রথমে টাকা দিলে সুইচটা অন হয়ে যায়। সুইচ অন হয়ে গেলে তার ভিতরে কাপড় চোপড় গুলো দেওয়া হয়, দিলে একদিক থেকে ওটা ওয়াশ হয়ে যায়। ওখান থেকে ট্রান্সফার হয়ে আরেকটা ড্রামে চলে যায়, ওই ড্রামে ওটা ড্রাই হয়। ড্রাই হয়ে একবারে মানে ফ্রেশ হয়ে চলে আসে। এটাকে বলে লন্ড্রি ম্যাট। ওকে, 1 September 2017, during the first month of operation, the following transaction occurred. সেপ্টেম্বরের প্রথম মাসে ট্রানজাকশন গুলো হয়েছিল। প্রথমে কেন বলা হয়েছে কি, বব ইনভেস্টমেন্ট 20,000 ক্যাশ ইন বিজনেস। বব ইনভেস্ট করেছিল এই ব্যবসাতে। ববের একটা ব্যবসা এটা, ঠিক আছে? তো ব্যবসায় সে 20,000 টাকা নিয়ে আসছিল শুরুতে। তাহলে কি নিয়ে আসছিল? টাকা নিয়ে আসছিল। তো টাকাটা কি একটা অ্যাসেট। ব্যবসায় যদি টাকা নিয়ে আসা হয় তাহলে টাকা বেড়ে যায়, অ্যাসেট বেড়ে গেলে ডেবিট হয়, এই জন্য ক্যাশ ডেবিট। আর মালিক যা নিয়ে আসবে সেটাকে ক্যাপিটাল বলা হয়, আর ক্যাপিটাল ক্রেডিট। এখানে দেখো জার্নালটা দেওয়া আছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে? আর এখানে এটা রেফারেন্স, রেফারেন্স নাম্বারটা অঙ্কের ভিতরে দেওয়া থাকে, হ্যাঁ। রেফারেন্স নাম্বার অঙ্কের ভিতরে দেওয়া থাকে। এই ক্যাশ অ্যাকাউন্ট 101 দেওয়া আছে আমাদের এখানে। ঠিক আছে, ওই রেফারেন্স নাম্বার ওই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে। ওকে, আচ্ছা, 1 নাম্বার জার্নালে কোনো সমস্যা আছে কিনা? কারোর আছে? কারোর কোনো সমস্যা আছে? নাই। 2 নাম্বার জার্নাল দেখি, দ্য কোম্পানি পেইড $1,000 ক্যাশ ফর স্টোর রেন্ট ফর সেপ্টেম্বর। 1,000, $1,000 বা 1,000 টাকা দেওয়া হয়েছে স্টোর রেন্টের জন্য, স্টোর রেন্ট। তো ক্যাশ দেওয়া হয়েছে, ক্যাশ চলে যাচ্ছে, তাহলে ক্যাশ ক্রেডিট, সম্পদ চলে গেলে ক্রেডিট হয়, ক্যাশ ক্রেডিট। আর ডেবিট হবে কি? স্টোর রেন্ট আর ডেবিট। স্টোর রেন্ট এটা এক্সপেন্স, ওয়াল এক্সপেন্স বা লসেস ডেবিট হয়, এই জন্য স্টোর রেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। 2 নম্বর জার্নাল, দেখেন একটা 2 নম্বর জার্নাল, রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, হ্যাঁ। পেইড সেপ্টেম্বর রেন্ট। 3 নম্বরে বলা হয়েছে পারচেস ওয়াশার এন্ড ড্রায়ার্স, অর্থাৎ ড্রাই করার জন্য একটা ওয়াশার ক্রয় ক্রয় করা হয়েছে লন্ড্রি মেশিনের জন্য। ওর টাকা 25,000 টাকা। 25,000 টাকাতে একটা ওয়াশার এন্ড ড্রায়ার্স, ড্রয়ার মানে যেটা দ্বারা শুকানো হয়, একটা ওয়াশ করা আর একটা শুকানো মেশিন বা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে 25,000 টাকা দিয়ে, $25,000। তাহলে এখানে আমাদের একটা ইকুইপমেন্ট, ওয়াশার বা ড্রয়ার নামে লিখতে পারেন, অথবা ইকুইপমেন্ট লিখতে পারেন। এটা একটা অ্যাসেট, তাহলে এই ইকুইপমেন্ট ডেবিট 25,000 টাকা। আর ক্রেডিট হবে কি? পেইড ক্যাশ। ক্যাশ 10,000 টাকা ক্যাশ দেওয়া হয়েছে, তাহলে ক্যাশ চলে গেছে 10,000, ক্যাশ কমে গেছে, এজন্য ক্যাশ ক্রেডিট 10,000 টাকা। আর বাকি টাকা 15,000 টাকা কি করা হয়েছে? সাইনিং
এ 50,000 6 মান্থ 12% নোট পেবেল। বলা হয়েছে 15,000 টাকা একটা সাইন করা হয়েছে নোটে, যে এই 15,000 টাকা 6 মাস পরে দেওয়া হবে। তাহলে যেটা দেওয়া হবে ভবিষ্যতে সেটা হয় ক্রেডিট বা লাইবিলিটিস। ঠিক আছে, সেটা আপনার যদি মৌখিক ভাবে এটা দেওয়ার মানে কন্ডিশন থাকে, চুক্তি থাকে, তাহলে আমরা অ্যাকাউন্ট পেয়েবল বলি। আর নোট বা লিখিত ভাবে যদি হয়, তাহলে সাইন করা বা লিখিত ভাবে যদি হয়, আমরা নোট পেয়েবল বলি। তাহলে এই জন্য নোট পেয়েবল ক্রেডিট 15,000 টাকা, ক্যাশ ক্রেডিট 10,000 টাকা, আর ডেবিট ইকুইপমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছেন এন্ট্রিটা? 3 নম্বরে এখানে দেখেন দেওয়া আছে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোট পেয়েবল ক্রেডিট। আর যে এটা নাম্বারটা না, এটা অ্যাকাউন্ট নাম্বার। যেমন ইকুইপমেন্ট অ্যাকাউন্ট নাম্বার 157, ক্যাশ 101 নাম্বার, ক্যাশ নাম্বার। এটা অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টিং এর ওই এক একটা অ্যাকাউন্টের নাম্বার থাকে। হ্যাঁ, এটা অ্যাকাউন্টিং এর যে ডিকশনারি আছে সেখানে দেওয়া থাকে, কিছু কিছু অঙ্কের দেওয়া থাকে। আর আমরা অঙ্কগুলো এত বারবার প্র্যাকটিস করি যেন আমাদের এইগুলো মুখস্থ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো আপনাদের এইগুলো তো আর পরীক্ষায় দেওয়া হবে না, জাস্ট এগুলো আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা, 3 নম্বর আইটেমকে বুঝতে পারছেন আপনারা সবাই? আরেকবার বলেন স্যার। একটা ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, তাহলে ইকুইপমেন্ট বেড়ে যায়, সম্পদ বেড়ে যায়, এজন্য ডেবিট 25,000 টাকা। আর ক্যাশ টাকা দেওয়া হয়েছে, ক্যাশ টাকা চলে গেছে ক্রেডিট। আর একটা নোট, নোটে সাইন করা হয়েছে যেটা ভবিষ্যতে দেওয়া হবে। ভবিষ্যতে দেওয়া হবে যেটা, এটা দায় লাইবিলিটিস। হ্যাঁ, সেটা অ্যাকাউন্ট পেয়েবল হতে পারে, নোট পেয়েবল হতে পারে। যদি লিখিত লিখিত হয় তাহলে নোট পেয়েবল, আর যদি মৌখিক ভাবে হয় তাহলে অ্যাকাউন্ট পেয়েবল। না, তো এখানে লিখিত সাইনিং মানে কি, লিখিত, এজন্য নোট পেয়েবল, নোট পেয়েবল ক্রেডিট। আচ্ছা, পরে বুঝতে না পারলে আপনারা রেকর্ড দেখে নিয়ে আবার ভালো বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে। 4 নম্বরে কি বলা হয়েছে, পেইড 1,200 ফর 1 ইয়ার স্যার অ্যাক্সিডেন্ট। অনেকগুলো নিয়ম তো স্যার, পরে এই জন্য ভিডিও দেখতেই হয় স্যার। এখানে দেখেন, আমি বলার চেষ্টা করি, মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে বলার চেষ্টা করি। যদি আপনারা ভিডিও দেখেন আশা করি সবাই বুঝতে পারেন, কিন্তু ভিডিও দেখেন না থাকে। ওকে, পেইড 1,200 মানে 1,200 টাকা পেইড করা হলো কি জন্য? 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি, একটা দুর্ঘটনা বীমা পলিসি 1 বছরের জন্য করা হয়েছে, এই জন্য টাকা দেওয়া হয়েছে 1,200 টাকা। হুম, আর এই টাকাটা কি বীমা পলিসির জন্য দেওয়া হয়েছে। ঠিক আছে, 1 বছরের জন্য। বীমার টাকাটা সাধারণত প্রতি মাসে মাসে দেওয়া হয়, কিন্তু এখানে 1 বছরে একসাথে দেওয়া হয়েছে। এজন্য এটা অগ্রিম বীমা, অ্যাডভান্স, অ্যাডভান্স অথবা প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। আর ক্যাশ ক্রেডিট, ক্যাশ টাকা চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। আর এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। যেহেতু 1 বছরের টাকা অগ্রিম দেওয়া হয়েছে, হ্যাঁ, কোনো খরচ যদি অগ্রিম করা হয় সেটা অ্যাসেট হয়ে যায়। ঠিক আছে, কোনো খরচ যদি অগ্রিম দেওয়া হয়, যে আমরা খরচের জন্য টাকাটা অগ্রিম দিয়ে দিয়েছি, এখন ওটা ইনকার্ড হয় নাই বা সম্পন্ন হয় নাই, এই জন্য এটা অ্যাসেট। আর একটা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে আর একটা অ্যাসেট কমে গেছে। প্রিপেড ইন্স্যুরেন্স একটা অ্যাসেট, যদি শুধু ইন্স্যুরেন্স লেখা থাকতো তাহলে এক্সপেন্স হতো। এটা যেহেতু প্রিপেইড আছে, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। 10 নম্বর বলেছে, রিসিভ এ বিল ফ্রম ডেইলি নিউজ ফর অনলাইন অ্যাডভার্টাইজিং। একটা অনলাইন বিজ্ঞাপনের জন্য ডেইলি নিউজ থেকে একটা বিল রিসিভ করা হয়েছে, একটা বিল রিসিভ করেছে অফ দা লন্ড্রো ল্যান্ড্রোম্যাট, লন্ড্রিম্যাটের জন্য একটা বিল রিসিভ করা হয়েছে। ঠিক আছে, 200 টাকা। তাহলে বিজ্ঞাপনের জন্য রিসিভড এ বিল ফ্রম ডেইলি নিউজ, ডেইলি নিউজ থেকে একটা বিল নেওয়া হয়েছে, বা ডেইলি নিউজ আমাদের একটা বিল দিয়েছে ফর অনলাইন অ্যাডভার্টাইজিং, অনলাইন বিজ্ঞাপনের জন্য অফ দ্য ওপেনিং অফ দ্য লন্ড্রোম্যাট লন্ড্রি, অর্থাৎ আমরা যে একটা লন্ড্রি রুম দিব, সেই লন্ড্রি রুম শুরু করার জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। হুম, সেই বিজ্ঞাপনের জন্য আমাদের কাছে একটা বিল দিয়েছে। ঠিক আছে,
তাহলে বিলেরটা কি হবে? 10 নম্বরের জার্নালটা কি হবে? দেখেন, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। রিসিভ এ বিল ফ্রম ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজিং। তার মানে বিজ্ঞাপন খরচের জন্য একটা বিজ্ঞাপন, অনলাইনে একটা বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা বলেছিলাম, হ্যাঁ, ডেইলি নিউজকে আমরা বলেছিলাম যে আপনারা আমাদের একটা বিজ্ঞাপন দিয়ে দেন অনলাইনে। তো তারা বিজ্ঞাপন দিয়ে দিয়েছে, ঠিক আছে, দিয়ে তারা আমাদেরকে একটা বিল ধরায় দিয়েছে। হুম, যে বিল দিয়েছে যে আপনি বিলের মাধ্যমে টাকাটা দিবেন, আমরা ক্যাশ টাকা দেই নাই। বিল বিল এটা রিসিভ করেছে, একটা বিল। একটা বিল রিসিভ করা মানে কি, যে বিলে টাকাটা দিব আমরা বিলের মাধ্যমে, ক্যাশ টাকা দিব না। এই জন্য আমাদের অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর ওই অ্যাডভার্টাইজিং পেয়েবল ক্রেডিট, কারণ টাকাটা আমরা ভবিষ্যতে দিব। হ্যাঁ, এই জন্য ডেইলি নিউজ একটা বিল করে দিয়েছে আমাদের, ঠিক আছে। টাকাটা আমরা বিলের মাধ্যমে ভবিষ্যতে দেব, ভবিষ্যতে দেব এমন কন্ডিশন থাকলে পেয়েবল, আর পেয়েবল সবসময় দায়ী। এই জন্য অ্যাডভার্টাইজিং পেয়েবল ডেবিট ক্রেডিট আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট 200 টাকা। 20 নম্বরে বব উইথড্রিউ 700 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসায় থেকে উত্তোলন করেছে বব। বব নিজে মালিক, মালিক যদি নিয়ে যায় উত্তোলন করে, তাহলে উত্তোলন এক্সপেন্স ডেবিট, উত্তোলন ডেবিট, এক্সপ্রেস না উত্তোলন। উত্তোলন অ্যাকাউন্ট ডেবিট, উইথড্রিউ অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ চলে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। 30 তারিখে বলা হয়েছে দ্য কোম্পানি ডিটারমাইন্ড দ্যাট ক্যাশ রিসিভ ফর লন্ড্রি সার্ভিস, লন্ড্রি সার্ভিসের জন্য ক্যাশ রিসিভ করা হয়েছে ফর দ্য মান্থ ওয়ার 6,200, 6,200 টাকা একটা লন্ড্রি সার্ভিস ক্যাশ রিসিভ করা হয়েছে। আমরা একটা লন্ড্রি যে সেবা দিয়েছি, সে সেবা দেওয়ার কারণে আমরা 6,200 টাকা রিসিভ করেছি, তার মানে ক্যাশ আমরা গ্রহণ করেছি। তাহলে ক্যাশ ডেবিট, ক্যাশ বেড়ে যাচ্ছে অ্যাসেট। আর কি জন্য ক্যাশটা পেয়েছি, আমরা একটা সেবা দিয়েছি, সার্ভিস, সার্ভিসটা রেভিনিউ, আয় আমাদের, তাহলে সার্ভিস সেবা বাবদ আয় ক্রেডিট। আয় হলে সবসময় ক্রেডিট হয়, এই জন্য সেবা বাবদ আয় ক্রেডিট। এটাকে ইংলিশে বলা হয় সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট আর ক্যাশ ডেবিট। 30 তারিখের ঘটনা দেখেন, ক্যাশ ডেবিট অ্যান্ড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। একটা ব্যাখ্যা দিয়েছে, রিসিভ ক্যাশ ফর সার্ভিস পারফর্ম, পারফর্ম মানে দেওয়া, সার্ভিস পারফর্ম সেবা দেওয়া, সেবা দেওয়ার জন্য ক্যাশ গৃহীত করেছে। এই জার্নালটা কি বুঝতে পারছেন আপনারা? জার্নাল কি বুঝেছেন? স্যার আরেকবার বুঝাই দিলে ভালো হতো। এই জার্নালটি যদি আমি যদি 2 ঘন্টা ধরে বোঝাই, তাহলে আমারও তো আরো আছে, লেজার বোঝাতে হবে, ট্রায়াল ব্যালেন্স বোঝাতে হবে, তাই না? রেকর্ড দেখবেন, স্যার রেকর্ড আছে না? ভিডিওটা দেখে নিলেই স্যার হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওটা দেখে নেবেন। তো এখানে আমরা জার্নাল করলাম, এখন আমাদের এই জার্নাল থেকে লেজারে পোস্টিং দিতে হবে, ঠিক আছে। এই ছোট ছোট জার্নাল আসবে কিন্তু আপনাদের পরীক্ষায়, হ্যাঁ, এই জার্নাল গুলো 1 মার্ক 2 মার্কের। তো এখানে দেখেন লেজার আমরা কিভাবে করি। প্রথমে লেজারের একটা ঘর কাটতে হয়, দেখেন ডেট, প্রথম ঘরে ডেট, এক্সপ্লেন ব্যাখ্যা, রেফারেন্স নাম্বার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স টাকা, মানে 1 2 3 4 5 6। তাহলে লেজারে ঘরের সংখ্যা কতটি থাকে? ঘরের সংখ্যা কত? 6টি থাকে। এটা 6টি। এটা বলে মডার্ন লেজার, হ্যাঁ, মডার্ন লেজার, আধুনিক খতিয়ান বই বলা হয় এই সিস্টেমকে। আর আরেকটা আছে সনাতনী পদ্ধতি, সেটা ওই টি ছকের আকারে, হ্যাঁ, টি ছকের আকারে, কিন্তু সেইটা আপনাদের দেখায়নি, অন্য এক সময় দেখিয়ে দিব। তো এখন আমরা প্রথমে লেজার করব, মানে জার্নাল থেকে লেনদেন গুলো ট্রান্সফার করবো লেজারে। লেজারটা আছে একটা হিসাবের স্থায়ী বই, পাকা বই বলা হয়, হ্যাঁ, পার্মানেন্ট রেকর্ড বুক, লেজার, ঠিক আছে। তো এখানে প্রথমে আমাদের জার্নাল কি ছিল দেখি, প্রথমে জার্নালটা কি ছিল, ক্যাশ। তাহলে ক্যাশ নামে আমরা একটা লেজার করব। এই যে এখানে একটা ক্যাশ, প্রথমে একটা ঘর তৈরি করলাম, ঘর তৈরি করে এটার নাম দিলাম ক্যাশ। এখানে সব ক্যাশ গুলো এখানে নিয়ে আসবো। আর এই ক্যাশ অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 101, এটা দেওয়া থাকে অঙ্কের ভিতরে, ক্যাশ অ্যাকাউন্ট নাম্বার 101, এটা দেওয়া থাকে। কত কিছু কিছু অঙ্ক দেওয়া থাকে না, ঠিক আছে।
তাহলে আমরা এই যে ক্যাশ যে লেজার তৈরি করলাম একটা, এই লেজারে যত ক্যাশ আছে সবগুলো এখানে নিয়ে আসবো, যে 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 তারিখে ক্যাশ লেনদেন ঘটেছে, ঠিক আছে। এই যে এখানে তাহলে দেখেন, প্রথমে 1 তারিখে ক্যাশ, ক্যাশ কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। ক্যাশ আছে কোন পাশে? ডেবিট পাশে। তাহলে আমরা ক্যাশটা এই ডেবিট পাশে 20,000 টাকা বসাবো। এই যে এই যে 1 তারিখে ডেবিট পাশে আমরা ক্যাশ বসিয়েছি 20,000 টাকা। আচ্ছা, ক্যাশ যখন বসিয়েছি, তখন এই ডেবিট এবং ক্রেডিট আমরা যাই বসাই না কেন, আমরা সর্বশেষ শেষে আবার ট্রান্সফার করি, ব্যালেন্সে নিয়ে যাই। তাহলে এখানে প্রথমে ডেবিট, এখানে আমরা ব্যালেন্সে নিয়ে গেলাম এটা, ঠিক আছে। কারণ ক্রেডিটে তো কিছু নাই, ঠিক আছে, এই জন্য আমরা এখানে এটা নিয়ে গেলাম, সরাসরি এখানে নিয়ে গেলাম। প্রথমের যে আইটেমটা হবে, সে ডেবিটে হোক ক্রেডিটে হোক বসিয়ে তার ব্যালেন্সে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে নিয়ে গেছি, এটা ডেবিট ব্যালেন্স। এটা কোন কি ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স, কারণ এখানে ডেবিট পাশে বসেছে এই জন্য। তার 1 তারিখের ক্যাশটা আমরা নিয়েছি। আচ্ছা, ক্যাশ আর কোথায় আছে দেখেন, 2 নম্বরে একটা ক্যাশ আছে, আছে না? আচ্ছা, 2 নম্বরে ক্যাশ আছে আমাদের কি? ক্যাশটা আছে ক্রেডিট, তাহলে আমরা ক্রেডিট পাশে নিব। এই যে 2 তারিখে ক্যাশটা আমরা ক্রেডিট পাশে নিয়েছি, দেখেন ক্রেডিট পাশে নিয়েছি, ক্যাশটা ক্রেডিট। তো এখন মনে রাখবেন, দেখেন এখানে যে আমাদের 20,000 টাকা, এটা আমাদের ডেবিট ব্যালেন্স ছিল, হ্যাঁ। কারণ ডেবিট পাশে মানে কি? ডেবিট ব্যালেন্স। তখন ডেবিটে ডেবিটে মানে বিপরীত মুখে হলে মাইনাস করতে হয়, যেমন ডেবিটে ডেবিটে প্লাস হয়, ক্রেডিটে ক্রেডিটে প্লাস হয়, ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়, ক্রেডিটে ডেবিটে মাইনাস হয়, অর্থাৎ বিপরীত মুখী যদি হয় তাহলে মাইনাস হয়। হ্যাঁ, এই জন্য আমাদের ডেবিট ব্যালেন্স হলো, আর এখানে ক্রেডিট, ডেবিটে ক্রেডিটে মাইনাস। তাহলে 20,000 থেকে 1,000 মাইনাস করলে 19,000 টাকা হয়। এই যে 19,000 টাকা বসিয়েছে। আর এই 1,000 সোজাসুজি এই যে আমরা দিয়েছি 19,000 টাকা, ঠিক আছে। ওকে। তারপরে ক্যাশ কোথায় আছে আর? 2 তারিখ শেষ। 3 তারিখে একটা ক্যাশ আছে, ডেবিট আছে, ক্যাশ আছে ক্রেডিটে। 3 তারিখে ক্যাশ ক্রেডিট আছে 10,000 টাকা। 3 তারিখে ক্যাশ আছে 10,000 টাকা। এই যে 3 তারিখে 10,000 টাকা ক্যাশ, ঠিক আছে। তো এখানে এটা ক্রেডিট পাশে, আর আমাদের ব্যালেন্স হলে ডেবিটে, ডেবিটে ক্রেডিটে মাইনাস, বিপরীত মুখে হলে মাইনাস হয়। এখানে 19,000, এখানে 10,000, মাইনাস করলে 9,000 টাকা, এই 9,000 টাকা বসিয়েছে। তারপরে ক্যাশ কোথায় আছে? 3 তারিখের পরে এটা 4 তারিখে একটা ক্যাশ আছে। 4 তারিখে একটা ক্যাশ আছে, এই যে ক্রেডিটে 1,200 টাকা আছে। 4 তারিখে ক্রেডিটে 1,200 টাকা। তাহলে এখানে আমাদের ডেবিট ব্যালেন্স ছিল এখনো 9,000 টাকা, তাহলে 1,200 টাকা মাইনাস করলো, 7,800 টাকা। 4 তারিখের পরে কত তারিখ আছে? 10 তারিখে ক্যাশ নাই। 20 তারিখে একটা ক্যাশ আছে ক্রেডিট 700 টাকা। এই যে 20 তারিখে একটা ক্যাশ আছে 700 টাকা। তাহলে এখানে আমাদের ক্রেডিট আর আমাদের ব্যালেন্স হলো 7,800। ডেবিটে ক্রেডিটে মাইনাস, মাইনাস করে এখানে 7,100 টাকা, ঠিক আছে। তারপরে ক্যাশ কোথায় আছে আর? 20 তারিখ শেষ। এখন দেখেন 30 তারিখে একটা ক্যাশ আছে 6,200 টাকা, এটা ডেবিট আছে। 6,200 টাকা ডেবিট আছে ক্যাশ, এই যে ডেবিট, ডেবিট, হ্যাঁ ডেবিট পাশে। তাহলে আমরা এখানে 30 তারিখে এই যে ডেবিটে ক্যাশটা নিয়ে গেছি। তো এখন আমাদের এখানে ডেবিট, আর এখানে আমাদের ব্যালেন্স ছিল, এটা তো ডেবিট, তাহলে ডেবিটে ডেবিটে প্লাস হয়। আমি বলেছি যে সমমুখী হলে প্লাস হয় আর বিপরীত মুখী হলে মাইনাস। সমমুখী আর বিপরীত মুখী কি? যেমন ডেবিটে ডেবিটে সমমুখী, এই জন্য প্লাস। ক্রেডিটে ক্রেডিটে সমমুখী, এই জন্য প্লাস। মাইনাস মাইনাসে প্লাস, দ্যাটস মিন। আর ডেবিটে ক্রেডিটে বিপরীতমুখী, মাইনাস। ক্রেডিটে ডেবিটে বিপরীতমুখী, এই জন্য মাইনাস। আর এখানে আমাদের ডেবিট ব্যালেন্স, আর আমাদের ব্যালেন্স হলো 7,100 টাকার ডেবিট, ডেবিট ডেবিটে প্লাস 13,700 টাকা। তাহলে ক্যাশ নামে আমরা একটা লেজার করেছি, যত ক্যাশ আছে সবগুলো আমরা লেজারে পোস্টিং দিয়েছি। তারপর ক্যাশটা শেষ। এখন বাকি পরেরটা কি আছে দেখি। ওনার্স ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটাল নামে আমরা একটা লেজার করবো। এই যে ওনার্স ক্যাপিটাল কোথায় আছে লেজার? এই যে ওনার্স ক্যাপিটাল একটা আছে লেজার, ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। তারপরে এখন দেখবো যে অনার্স ক্যাপিটালে আমাদের টাকাটা কোন পাশে ছিল।
ওনাস ক্যাপিটালটা আমাদের টাকাটা ছিল ক্রেডিট পাশে 20,000 টাকা। এই যে ওনাস ক্যাপিটাল, আমরা ক্রেডিট ব্যালেন্সের 20,000 টাকা, এটা আমরা এখানে ট্রান্সফার করলাম ব্যালেন্স, ব্যালেন্সের যে ঘর সে ঘরে নিয়ে গেলাম। তার মানে এটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স? 20,000 টাকা বলেন তো একজন। স্যার ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স, কারণ ক্রেডিট পাশ থেকে নিয়ে গেছি, তাহলে ক্রেডিট ব্যালেন্স হবে আমাদের। আচ্ছা, ওনাস ক্যাপিটাল নামে আর কোনো আমাদের আইটেম আছে কিনা দেখতে হবে এখানে। ওনাস ক্যাপিটাল নামে কোনো আইটেম আছে দেখেন তো একটু খুঁজে খুঁজে। ওনার্স ক্যাপিটাল নামে আছে? ওনার্স ক্যাপিটাল নামে আর নাই, একটাই আছে, শেষ। তাহলে স্যার আমাদের উপরে কি? 1 নম্বরে অনার্স ক্যাপিটাল। হ্যাঁ, একটা ওই একটাই দিয়েছি তো আমরা, জানলাম, আর তো নাই। তাহলে আমাদের ক্যাশ এবং অনার্স ক্যাপিটাল দুইটা লেজার শেষ। এখন দেখি রেন্ট এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স নামে আমরা একটা লেজার করি। রেন্ট এক্সপেন্স, এই দেখেন একটা রেন্ট এক্সপেন্স নামে একটা লেজার করলাম। এই লেজার গুলো আপনি আগে পরে করতে পারেন, সমস্যা নেই, আপনার সুবিধা মতো। তবে সিরিয়াল অনুসারে করলে ভালো হয়, মনে থাকে। রেন্ট এক্সপেন্স, ডেট এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স। এখন দেখি রেন্ট এক্সপেন্স টাকাটা আমাদের কোথায় ছিল। রেন্ট এক্সপেন্স টাকা ডেবিট পাশে 1,000 টাকা ছিল। রেন্ট এক্সপেন্স 2 তারিখে, যে মানে রেফারেন্স নাম্বার, ডেবিট 1,000 টাকা। তো আমরা এখানে ব্যালেন্সে করে নিয়ে যাবো, তো এটা কি ব্যালেন্স, ডেবিট না ক্রেডিট ব্যালেন্স? কি বলেন এটা? স্যার ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স, কারণ ক্রেডিট নাই ওখানে, ডেবিট ব্যালেন্স। তাহলে আমরা এখান থেকে রেন্টটা নিয়ে গেলাম। রেন্ট এক্সপেন্স নামে আর কোনো আইটেম আছে এখানে? দেখেন তো খুঁজে, আছে কিনা দেখেন। আছে? না স্যার। নেই, তাহলে শেষ ওটা। তার মানে 1 তারিখে দুইটা আমাদের পোস্টিং দেওয়া শেষ, 2 তারিখে রেন্ট দেওয়া শেষ, 2 তারিখে আরেকটা আছে ক্যাশ। এই ক্যাশকে আমরা কি লেজারে দিয়েছি না দেয়নি এখনো? স্যার দিছি স্যার ক্যাশ লেজারে। ক্যাশ তো আগে দিয়ে দিয়েছি, ক্যাশ শেষ। তার মানে 1 তারিখ 2 তারিখ শেষ। 3 তারিখে দেখি ইকুইপমেন্ট নামে আমরা একটা লেজার করতে হবে। ইকুইপমেন্ট কোথায় আছে? ইকুইপমেন্ট কোন জায়গায় করা আছে? এখানে এই দেখেন ইকুইপমেন্ট নামে একটা করা আছে। তো এবার ঘর তৈরি করে নেবেন। ইকুইপমেন্ট আছে ডেবিট পাশে 25,000 টাকা। তাহলে এখানে আমরা ব্যালেন্স ট্রান্সফার করলাম, এটা ডেবিট ব্যালেন্স 25,000 টাকা। ইকুইপমেন্ট নামে কি আর আছে দেখেন তো? আর আছে ইকুইপমেন্ট নামে? আছে? না স্যার, নাই। না, শেষ। 3 নম্বরে আর একটা আছে ক্যাশ। ক্যাশ কি আমরা লেজারে দিয়েছি না দেয়নি এখনো? স্যার দিয়ে দিচ্ছি স্যার, সবগুলা ক্যাশ, ক্যাশে দেওয়া। ক্যাশ অলরেডি আগেই দিয়েছি, ক্যাশ শেষ। 3 নম্বরে আরেকটা আছে, নোট পেয়েবেল নামে আছে। নোট পেয়েবেল, তাহলে নোট পেয়েবেল নামে একটা আমাদের লেজার করতে হবে। নোট পেয়েবেল নামে একটা লেজার তৈরি করতে হবে। নোট পেয়েবেল, এ দেখেন এখানে 3 তারিখে নোট পেয়েবেল, ক্রেডিট পাশে হচ্ছে 15,000 টাকা। আমরা ব্যালেন্সে নিয়ে নিয়ে গেলাম 15,000 টাকা। দেখি নোট পেয়েবেল নামে আর কিছু আছে কিনা জানলালে। দেখেন তো নোট পেয়েবেল নামে আর কিছু আছে কিনা। নাই, নোট পেয়েবেল নামে আর জানলালে কিছুই নাই। তাহলে একটাই শেষ। 1 2 3 তারিখও শেষ। 4 তারিখ আছে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স নামে একটা আমরা লেজার বুক তৈরি করি। প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স, এবার একটা ঘর তৈরি করতে হবে। তারপরে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট পাশে আছে, ডেবিট পাশে 1,200 টাকা এখানে বসালাম। এটা আমরা ট্রান্সফার করলাম ব্যালেন্সে, 1,200 টাকা ব্যালেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স নামে কি আর আছে? নাই। তাহলে 4 তারিখে ক্যাশটা আগে চলে গেছে, তাহলে 1 2 3 4 শেষ। 10 তারিখ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, বিজ্ঞাপন খরচ নামে একটা আমাদের লেজার তৈরি করতে হবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এই দেখেন বিজ্ঞাপন খরচ 200 টাকা, এটা ট্রান্সফার করলাম। বিজ্ঞাপন খরচ আর নাই, একটা আইটেম আছে বিজ্ঞাপন খরচ। অ্যাকাউন্ট পেইবেল, অ্যাকাউন্ট পেইবেল নামে আমরা একটা লেজার করতে হবে। কোথায় আছে দেখেন?
এই যে অ্যাকাউন্ট পেয়েবল নামে লেজার, এবার ঘর তৈরি করতে হবে। 200 টাকা ক্রেডিট, ক্রেডিট ব্যালেন্সে 200 টাকা। অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাডভার্টাইজ এক্সপেন্স শেষ। ড্রয়িংস নামে, তাহলে ড্রয়িংস নামে একটা লেজার তৈরি করতে হবে সেম ভাবে। আর তাহলে ক্যাশটা আগে করা হয়েছে 30 তারিখে। সার্ভিস রেভিনিউ নামে একটা আমরা লেজার তৈরি করে দেখি। সার্ভিস রেভিনিউ কোথায় আছে? এই যে সার্ভিস রেভিনিউ, ক্রেডিটে আছে 6200 টাকা, আমরা ট্রান্সফার করলাম 6200 টাকা। শেষ। তারপর কি লেজারটা কিভাবে কোথায় বুঝতে পারছেন কিনা আপনারা? বুঝতে পারছেন? জি স্যার। ওকে। তো আমরা বলেছিলাম যে আমাদের এখানে অঙ্কের ভিতরে ছিল কি, যে জার্নালাইজ দ্য সেপ্টেম্বর ট্রানজাকশন, সেপ্টেম্বরের ট্রানজাকশন গুলো জার্নালাইজ করে আমরা জার্নালাইজ করেছিলাম। ইউজ জে আই, মানে একটা রেফারেন্স নাম্বার জে আই দিছিলাম। ঠিক আছে। বি নাম্বার বলে যে ওপেন লেজার অ্যাকাউন্ট এন্ড পোস্ট সেপ্টেম্বর ট্রানজাকশন, আমরা লেজার অ্যাকাউন্ট ওপেন করেছি এবং সেখানে ট্রান্সফার করেছি। সি নাম্বার বলেছে প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স এট সেপ্টেম্বর, এবার ট্রায়াল ব্যালেন্স তৈরি করতে বলা হয়েছে। ট্রায়াল ব্যালেন্সটা কি? যে ট্রায়াল ব্যালেন্সটা আছে একটা হিসাবের লিস্ট। ট্রায়াল ব্যালেন্সটা কি? হিসাবের একটা লিস্ট। কি হিসাবের লিস্ট? লেজার অ্যাকাউন্টে যেটা ডেবিটে আছে, এই ট্রায়াল ব্যালেন্স সেটা ডেবিট পাশে। লেজারে যেটা ক্রেডিট পাশে আছে, ট্রায়াল ব্যালেন্স সেটা ক্রেডিট পাশে। এই দিয়ে একটা লিস্ট তৈরি করতে হবে, তারপরে আমাদের মেলায় দেখতে হবে যে ডেবিট পাশ আর ক্রেডিট পাশ সমান আছে কিনা। ঠিক আছে। তো আমরা একটা ট্রায়াল ব্যালেন্স তৈরি করি। এই যে ক্যাম্পাস লন্ড্রিম্যাট ট্রায়াল ব্যালেন্স সেপ্টেম্বর 30, 2017। দেখছেন? এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স একটা ছক। একটা ডেবিট আর একটা ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট। ঠিক আছে। এখন দেখি আমরা এই টাকাগুলো নিয়ে আসতে হবে এই লেজার থেকে। প্রথম লেজার কি আছে? প্রথম লেজারটার নাম কি বলেন এক দুজন? স্যার ক্যাশ ক্যাশ স্যার। ক্যাশ। আচ্ছা, ক্যাশের কি ব্যালেন্স, ডেবিট না ক্রেডিট? ক্যাশ তো স্যার ডেবিট না স্যার। হ্যাঁ ডেবিটই। ডেবিটই বড় তো। ডেবিট ব্যালেন্স 13,300। এই দেখেন ট্রায়াল ব্যালেন্সে আমরা ক্যাশ নামে লিখেছি 13,300 টাকা। হ্যাঁ? পরবর্তী লেজার কি আছে ক্যাশের পরে? প্রিপেড ইন্স্যুরেন্স। এটা কি ব্যালেন্স, ডেবিট না ক্রেডিট ব্যালেন্স? ডেবিট ব্যালেন্স। স্যার এটাও ডেবিট ডেবিট। ব্যালেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স নামে আমরা এখানে লিখি প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ব্যালেন্স। তারপরে লেজার কি আছে? ইকুইপমেন্ট ডেবিট ব্যালেন্স 25,000 টাকা বসাই দিব। তারপরেটা কি? নোট পেবেল। নোট পেবেল কি ব্যালেন্স, ডেবিট না ক্রেডিট ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট। তাহলে নোট পেবেল নামে আমরা ক্রেডিট স্যার ব্যালেন্স ক্রেডিট লিখবো। ব্যালেন্স। এই নোট পেবেল নামে আমরা ক্রেডিটে লিখলাম 15,000 টাকা। ঠিক আছে। তারপরে পরে আছে ইকুইপমেন্ট, নোট পেবেল হয়ে গেছে। তারপরে দেখি অ্যাকাউন্ট পেবেল। অ্যাকাউন্ট পেবেল কি ব্যালেন্স আছে এখানে? ক্রেডিট ব্যালেন্স স্যার। ক্রেডিট ব্যালেন্স। তাহলে ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে নিয়ে চলে যাবেন। এই যে পেবেল ক্রেডিট পাশে। তারপরে কি আছে? ওনার্স ক্যাপিটাল 20,000 টাকা, কি ব্যালেন্স এটা? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। ওনার্স ক্যাপিটাল এটা ক্রেডিট ব্যালেন্স। তার মানে লেজারে যা আছে ওখান থেকে এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আছে। অনার্স ক্যাপিটালের পরে কি আছে? ড্রয়িংস আছে, ডেবিট ব্যালেন্স, ড্রয়িং ডেবিট ব্যালেন্স। এই ড্রয়িংস আমাদের ডেবিট পাশে নিয়ে যেতে হবে। অনার্স ড্রয়িংস 700 টাকা ডেবিট। ঠিক আছে। ড্রয়িংস এর পরে আছে কি? সার্ভিস রেভিনিউ। কি ব্যালেন্স আছে? সার্ভিস রেভিনিউ ক্রেডিট স্যার। ক্রেডিট ব্যালেন্স। সার্ভিস রেভিনিউ ক্রেডিট ব্যালেন্স আমরা এখানে ক্রেডিটে নিয়ে যাবো। এই যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 6,200 টাকা। তারপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট ব্যালেন্স আছে 200 টাকা। বিজ্ঞাপন খরচ অ্যাডভার্টাইজিং 200 টাকা ডেবিট। তারপরে আমরা রেন্ট এক্সপেন্স ডেবিট ব্যালেন্স আছে 1,000 টাকা। রেন্ট এক্সপেন্স ডেবিট পাশে 1,000 টাকা বসিয়েছে। এখন আমরা যোগ করব ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। তো এখানে দেখছি যে ডেবিট পাশের যোগফল আর ক্রেডিট পাশের যোগফল সমান মিলে গেছে, তার মানে অঙ্ক আমাদের কারেক্ট, অঙ্কে আমাদের ভুল নাই। ঠিক আছে।